সাধু গুরু বৈষ্ণব জনে আমি প্রণাম জানাই শ্রী চরণে। নিজ গুণে করিবেন মার্জন। সাধু গুরু বৈষ্ণব জনে প্রণাম জানাই শ্রী চরণে। নিজ গুণে করিবেন মার্জন। বৈষ্ণবেরই হলে দয়া পাই যদি পদ ছায়া, ভয় আমার থাকবে না তখন। মাতা পিতার বন্দী চরণ, যাদের গুণে দেহের গঠন। দেখিলাম সুন্দর ভুবন, আমার গুরুর চরণ করি শরণ। নামটি যাহার রাধা মোহন, চরণ করি মস্তকে ধারণ। দীক্ষা শিক্ষা গুরুর পদে জানাই ভক্তি সভাতে। মন্ত্র দানে করিলেন চাতন, দ্বিতীয় গুরু ক্ষিতি সরকার। ভবসাগর হইয়াছে পার, চরণ তলে হাজার নিবেদন। আছেন যত মাতা মাসি, রাখবেন চরণের পাশাপাশি। সন্তান বলে করিবেন গ্রহণ, কমিটির সদস্য বৃন্দ যাদের কৃপায় হয় আনন্দ। সাজাইলেন মধুর বৃন্দাবন। বিপক্ষেতে গায়ক যিনি, তিনি অতি জ্ঞানী গুণী। পুলিন মহন্ত নামটি জানি, তার চরণেও হাজার নিবেদন। সঙ্গী সাথী আছেন যারা, শ্রদ্ধা প্রণাম নেবেন তারা। কৃপা ধারা করিবেন বরিশন। ভুল ত্রুটি কতই হবে, মার্জনা করিবেন সবে। আমি ভবে পরয় ভাজন, বন্দনায় এই পর্যন্ত সংক্ষেপেতে করলাম ক্ষান্ত। পালার ভাবে করব জিজ্ঞাসা, বন্দনায় এই পর্যন্ত সংক্ষেপেতে করলাম ক্ষান্ত। পালার ভাবে করব জিজ্ঞাসা। কিছু নাই, হঠাৎ করে নারী পুরুষের ভূমিকা নিলে কেন? হ্যাঁ, নারী পুরুষের ভূমিকাটা নেওয়ার দরকার এই জায়গাটাই, যেখানে যাই সদা সর্বদা নারীর জয় জয়কার দেখতে পাই। নারী শ্রেষ্ঠ, নারী বড়, নারীর চরণ ধরো, নইলে কি আর সে দেশে যাইতে পারো। যার জন্য এই নারীর পাশে উকিল হয়ে কয়েকটি জিজ্ঞাসা তার কাছে করতে চাই। এইখানে দাঁড়িয়ে জবাব দিবে যিনি পুরুষের ভূমিকায় আছে, তার কাছ থেকে খাঁটি খাঁটি জবাবটা যেন পাই। তাই নারী পুরুষের পাল্লা একজন ভমর অপরজন খুদে বললা, কার ছিড়বে পাল্লা ঠিক ঠিকানা নাই। মাঝে মাঝে আমি আজকে বাঁধাবো একটু লড়াই। হ্যাঁ, আজকে লাঠি ঠ্যাঙ্গা লাগতে পারে, কোনো অসুবিধা নাই, একটু জোগাড় করে রাখবেন, কোনো অসুবিধা নেই। তাই যাই হোক, আমরা দুজন উকিল হয়ে করবো দ্বন্দ্ব, কেবা ভালো কেবা মন্দ। হাকিম স্বরূপ বসে বসে রায় দেওয়া চাই। আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের চরণ প্রান্তে দাঁড়াই। যদি কোথাও বলায় ছন্দে ভুল হয়ে যায়, যেন অবশ্যই আপনাদের কাছে ক্ষমা ভিক্ষা পাই। নারী কেন বড়? আমরা মাতৃগর্ভে থাকি, এই কথাটাই সবার আগে ধরো। মা সর্বশ্রেষ্ঠ, নারী সর্বশ্রেষ্ঠ। মাতৃগর্ভে থাকি, মায়ের কাছ থেকে আমরা জন্ম নিয়ে পৃথিবীতে আসি, মায়ের দুগ্ধ খাই। এখানে সব নারীর অবদান, পুরুষের অবদান একটুকু নাই। এইবার মায়ের দুগ্ধ খেয়ে যখন বড় হলাম, মুখে ভাত দেওয়া হলো, ভাত মুখে পড়ে গেল। ভাতটাকে এটাও নারী পাই, এখানে পুরুষের কোনো মাতাব্বরি নাই। আছে কি বাবা? ভাতটাকে আমার মা লক্ষ্মী, নারী, তাই না? তাহলে ভাত খাই, সেটাও আমার মা নারী।
এখানে পুরুষ কোথায় দেখতে পারে? এখানে পুরুষের ভূমিকা নাই। যারা যারা যেখানে যায় সেখানে নারীর ভূমিকাটাই পাই। এইবার ভাত যখন খাইতে যাবেন সঙ্গে লাগবে জল। যদি খায় জল, এটাও নারী পুরুষ ভাই খুলে একটু বল। গঙ্গা ভাত খাইতে গেলে ভাতটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে জলের গ্লাসটা আগে রেডি চাই। হাত ধুবে, ভাত মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে জলের গ্লাসটা লাগবে। জলকে গঙ্গা, সেটা কে? আমার মা। মাকে নারী। তাহলে যেখানে যাই সেখানে নারীর বাহাদুরি। তাহলে পুরুষের ভূমিকা কোথায় দেখতে পাই? কোথাও নাই। যার জন্য মায়ের পাশে উকিল হয়েই আজকে ধর্ম সভায় আমি দাঁড়াই। আচ্ছা, উনি যদি এসে একটু পুরুষের করে বাহাদুরি, আমি মানব না তার মাতব্বরি। ওনাদের পুরুষের একটু গুণকীর্তন করতে চাই। সত্য যুগে নারায়ণকে পাই। কি বাবাজি, পাই না? সত্য যুগে নারায়ণকে যখন পাই, তিনি একজন ভগবান। ভগবান হয়ে আপনারা বলেন তো, নারীকে ধরে রাখতে পেরেছে কি? লক্ষ্মীকে ধরে রাখতে পেরেছে? পারে নাই। তাহলে এখানে তার পুরুষের ধর্মটা ঠিক হয় নাই। এই জন্য কি হলো? তাহলে তাকে ধরে রাখতে পারে নাই। তাকে ছেড়ে দিয়ে, নারায়ণকে ছেড়ে দিয়ে লক্ষ্মী কোথায় গেল? পাতালে গেল, তাই না? পাতালে চলে গেল কেন? সেখান থেকে উঠায় নিয়ে আসতে পারলো না এই পুরুষ? তার ভগবান, তিনি একজন পুরুষ, আনতে পারলো না। কিন্তু আমার মায়েরা পেরেছে। তার হাজার হাজার প্রমাণ আছে। যাকে বলি বেহুলা সতী, বলতে নাই ক্ষতি, মারা গেল তার পতি। কি বাবাজি? যখন মারা গেল, তিনি কিন্তু তাকে ফিরায়ে নিয়ে এসেছিল, তাই না? তাহলে এখানে তোমার ভগবান, তোমার পুরুষের গোষ্ঠী, যিনি নারায়ণ লক্ষ্মীকে পাতাল থেকে আনতে পারলো না কেন? জবাবটা যেন দেয় এখানে। আবার আরেক দিকে যাই, এইখানে সাবিত্রী আর সত্যবানকে পাই। কি বাবাজি? সত্যবান যখন মারা গেল, সাবিত্রী যমের সঙ্গে লড়াই করে সত্যবানকে ফিরিয়ে নিয়ে এলো। আচ্ছা বলো তো পুরুষ ভাই, তোমাদের স্ত্রী মারা গেলে কোন ভগবান, তোমার কোন পুরুষ সেই বউকে ফিরায় নিয়ে আসে? দেখাও একটা প্রমাণ। আছে এমন প্রমাণ কি আছে তোমার কাছে? কিন্তু আমার নারীদের প্রমাণ আছে। বারবার করে এই ধরাতে তার স্বামীদেরকে তার সতীত্বর জোরে ফিরিয়ে নিয়ে এসেছে। তোমাদের যদি এমন কোনো কোথাও প্রমাণ থাকে যে নিজের বউ মারা গেছে, স্বামী তাকে ফিরাইয়া নিয়ে আসছে, সেটা যেন দেখানো হয় এই মঞ্চে। আর বেশি বলার দরকার নাই। যা জিজ্ঞাসা করলাম তার কাছ থেকে যেন খাঁটি খাঁটি জবাবগুলো পাই। সাধুগুরু জনে জনে ভক্তি জানাই শ্রীচরণে, নিজ গুণে করিবেন মার্জন। আমার মাতৃজাতি আছেন যারা, কেউ করবেন না চরণ ছাড়া। আজকে হয়ে গেছি দিশাহারা, তাই আপনাদের চরণে জানাই। আজকে পক্ষাপক্ষি দুইজন লড়াই করেছে আয়োজন। এটা আমার না বাবা, উনি করে গেছে। মায়েদের আলাদা নিয়েছে আর বাবাদের আলাদা করে দিয়েছে। তাই দুইজনার হবে ভাবের লড়াই। এখানে লাঠি ঠ্যাঙ্গার কোনো দরকার নাই। দুজনের মধ্যে হবে ভাবের লেনা দেনা। এখানে লাঠি ঠ্যাঙ্গার কোনো দরকার পড়বে না। তবে মায়েদের কাছে আমি করজোড়ে আবারও নিবেদন জানাই, আজকে কিন্তু আমি মায়েদের দলে নাই। যে ভূমিকা আমার রয়ে গেছে, যেতে হবে সেই জায়গাতে। এর জন্য আপনাদের পাশে আজকে আমি নাই। শুনলেন কিছু আলোচনা,
নারীর সব অবদান পুরুষের কিছু না। ওর মায়ের গর্ভে ছিল, ধূপ করে মাটির মধ্যে পড়ল, মাটিটা ওর মা হলো। তারপরে মায়ের দুধ খায়, আস্তে আস্তে বড় হয়। বড় যখন হলো, অন্নপ্রাশন দিল, তার মানে অন্নটাও লক্ষ্মী ছিল। এখানেও বাবার ভূমিকা নাই। আচ্ছা, তারপরে ভাত খাইলে পরে নাকি জলের দরকার পড়ে, জলটাও নাকি গঙ্গা, ওর মা ছিল। এইভাবে আস্তে আস্তে বড় হইতেছিল। আচ্ছা, বড় হওয়ার পরে তখন নারীটা কি করে একটু বলেন তো আপনারা জুড়ে যারে। যখন নারীদের যৌবন কাল এলো, তখন নারী কোথায় গেল? কি বাবা? স্বামীর ঘরে গেল। কেন, তোর মা ধরে রাখতে পারলো না? স্বামীর কাছে গেল। এই যেখানে লাইটখানা জ্বলছে, এখানে নেগেটিভ আর পজিটিভ দুইটা আছে। কি বাবা? ওই নেগেটিভে কাজ হবে না, পজিটিভ লাগবে, নাহলে বাতি জ্বলবো না। তুই মনে করলি আমার মায়ের পেটের থেকে ধূপ করে বললাম না। এই বিছনটা কার কাছে ছিল? তোর মা কোথায় পেল? কি বাবা? বিছনটা আমার বাবার কাছে ছিল। বাবা যখন তোর মায়ের কাছে দিল, তারপরে তো শয়তানি জন্ম নিল। কি বাবা? তারপরে দুধ যে খাইলো, ওটা নাকি ওর মায়ের ছিল। কোনো মায়ের বিয়ে হয় নাই, এরকম 30 বছর বয়স হয়ে গেছে, এরকম মেয়ে মা তো আছে। যাই বলেন তো, যে একজন বয়স্ক লোক মারা যাইতেছে, আপনার 1 ফোঁটা দুধ পাইলে পরে ওষুধ খাইলে বাঁচিয়ে যাবে। দেন তো দেখি কোন মা দিতে পারেন? দিতে পারবে না, কারণ এটা তো বাবার কাছে আছে। 80 বছর বয়স যদি কোনো নারীর হয়, কোনো ব্যক্তি গিয়ে যদি 1 ফোঁটা দুধ চায়, ক্ষমতা নাই। কারণ ওই বিছন ওখানে আছে। যখন নারীর গর্ভ হলো, বাবার কাছে তো পেল। এবার গর্ভ হওয়ার পরে সন্তান যখন বাবা প্রসব করে, তখনই তো দুধ আসে তার ভিতরে, এর আগে তো থাকে না। স্তন থাকলে পরে কি হবে? কি বাবা যদি দয়া না করে খুঁজে পাবি? কি পাবি না। কারণ বাবা যখন কৃপা করে, গর্ভে সন্তান ধরে, এরপরেও তার মায়ের দুধ খেয়ে বাঁচেছিল এ সংসারে। তাহলে দুধটাও আমার বাবার। তুই বলতে পারিস যে তোর মায়ের কাছে কেন, খবরটা দেন। হ্যাঁ, আগে ডুলির মধ্যে ধান ভরে রাখতো, মাছা ছিল ওর মধ্যে ভরে রাখতো, আবার সময় মতো বিক্রি করতো, ভাঙতো, খাইতো, বেচতো, তাই তো। আর এখন তো হিমঘর হয়ে গেছে, সব আলু নিয়ে যা ওখানে রাখতেছে। আবার প্রয়োজন মতো আলু বার করবে, গাড়বে, কাটবে, খাবে। আসলে তোর মা, আসল কথা যদি কই এখনই ভেঙে যাবে ওর পাতিলের দই। আসলে তোর মা একটা মনে করেন যে হিমঘর। সরকার যিনি, আমাদের ভারত সরকার, একটু দেখবেন খেয়াল করে, খবর রাখে না নারীর। আপনি কোনো কারণবশত কাগজপত্র নিয়ে অফিস আদালতে যাবেন, আগে জিজ্ঞাসা করবে আপনার বাবার নাম কি? কয়েন গোপাল সরকার। আপনার নাম নেপাল সরকার। মায়ের নাম জিজ্ঞেস করে? নট এলাউড। বাহাদুরি করবে না, এত বাহাদুরি করবে না। আমি তোর সাধ্য করতে পারি, একটু একটা গান আগে গাই, তারপরে ওর টেম্পারিটা ছুটাই।
সৃষ্টির মূল, কখনো করবি না ভুল। পুরুষ হইতে প্রকৃতি। দুই একটা কথা বলেই যাই। তুই যে বললি মায়ের গর্ভের থেকে মাটিতে পড়লো, ওইটা নাকি বসুমতী মা ছিল। একটু সৃষ্টির মাহাত্ম্যের মধ্যে যাবি, আসল তত্ত্বটা পাবি। ব্রহ্মবৈবর্ত পুরাণের মধ্যে লেখা আছে, একটু পড়বি। মধুকৈট দত্ত ছিল, বিষ্ণু চক্রে সে মরিল, তার মেদে মেদিনী হলো বসুন্ধরা নামটি যার, তিন মানুষের সৃষ্টি নীলা অতি চমৎকার। পুরুষের মেদের থেকে এই মেদিনী, খবরটাকে রাখবি জানি। ব্রহ্মা বিষ্ণু শিব কথাটা ঠিক, এর আগে কোনো নারী আসে নাই, সেদিকে পরে যাব গোসাই। আগে একটা গান শোনাই। বাংলাদেশ মুজিব পরদেশী একটি পুরনো গান তুলে ধরছি, শুনুন। দরদি 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 আমার। আমি স্বপন দেখা আইলাম ভবে, দয়াল ভবের মায়ায় রইলাম ডুবে। আমার সেই স্বপন কি মিথ্যা হইতে পারে রে, আমার সেই স্বপন কি মিথ্যা হইতে পারে রে। তুই সে আমার মন্তরে পারলাম না বুঝাইতে রে। তুই সে আমার স্বপন দেখা আইলাম হবে, দয়াল ভবের মায়ায় রহিলাম ডুবে। আমার সেই স্বপন কি মিথ্যা হইতে পারে রে, আমার আমার সেই স্বপন কি মিথ্যা হইতে পারে রে। তুই সে আমার মন্তরে পারলাম না বুঝাইতে রে। তুই সে আমার তিন তক্তার নৌকা খানি, দয়াল জোড়ায় জোড়ায় উঠে পানি। তিন তক্তার নৌকা খানি,
দয়া দয়া তিন তক্তার নৌকা খানি দয়াল জোড়ায় জোড়ায় উঠে পানি আমি কি দিয়াছে শিব নৌকার পানি রে আমি কি দিয়াছে শিব নৌকার পানি রে তুই সে আমার মন তোরে পারলাম না বুঝাইতে রে তুই সে আমার যেদিন আজ রাইলা চিয়া শেষে দয়াল হাত পায়ে বাঁধিবে কোষে জম বেটা আসবে শেষে দয়া দয়া জম বেটা আসবে শেষে তোমার হাত পায়ে বাঁধিবে কোষে সেই দিন মুর্শিদ বিনে কে তরাইয়া নিবে রে সেই দিন গুরু বিনে কে তরাইতে পারে রে তুই সে আমার মন তোরে পারলাম না বুঝাইতে রে তুই সে আমার স্বপন দেখা আইলাম হবে দয়াল ভবের মায়ায় রইলাম ডুবে আমার সেই স্বপন কি মিথ্যা হইতে পারে রে আমার সেই স্বপন কি মিথ্যা হইতে পারে রে তুই সে আমার তুই সে আমার তুই সে আমার তুই সে আমার ওরে নারী লোকের মুখে মধুরে ওমা আমি আপনাদের বলবো না কিন্তু এই আপনাদের জাতি ভাইরে ছাড়বো না নারী লোকের মুখে যে কি মধু আছে বাবা হ্যাঁ এই মধু দিয়ে কত পুরুষকে বশ করে হ্যাঁ একদম জমালায় আমার এটাও পারে মায়েদের হাতে অনেক ক্ষমতা রয়েছে ইচ্ছা করলে মায়েরা স্বামীকে সাধক রামকৃষ্ণ ঠাকুর বানাইতে পারে আবার জমের দুয়ারও নিতে পারে হ্যাঁ নারী লোকের মুখেই মধুরে ও তার অন্তরে গরল মানে বিষ ওরা ঘরে বসে তৈরি করে
শুধু পুরুষ মারার কহলি রে, নারী লোকের মুখে মধুরে, নারী লোকের মুখে মধুরে। যাক চলে যাক মহাজনী, নাইকো প্রয়োজন, ধীরে ধীরে প্রশ্নের দেশে করতে চাই গমন। যেইখানে যাবি নারীর পূজা পাবি, তোমার মুখে শুনতে পাই আসলে তোর 4টা বেদের কথা মোটেই মনে নাই। কি বাবা, দুর্গা পূজা, কালী পূজা, শীতলে পূজা, ব্রাহ্মণকে আনবেন ডাকিয়া, প্রথমে গণেশায় নাম বলে পূজা যায় গো হইয়া রে, নারী লোকের মুখেই মধুরে, নারী লোকের মুখেই মধুরে। কি বাবা, এটা ওই শয়তানি কথা দিয়েছিল। গণেশের মুন্ড যখন ছেদ হলো, তখনই ওই হাতির মাথা এনে গণেশের মুন্ড দিল। মনে হলো ভাবনা, আমার ছেলেকে জগতে আর কেউ মানবে না। নারায়ণ সর্বকারণের কারণ যিনি, আশীর্বাদ দিলেন তিনি। আজকের থেকে যে কোনো দেবদেবীর পূজা হোক না কেন, আগে গণেশ পূজা পাবে। এই জন্য গণেশাই নাম। পুরুষের পূজা হলে পরে তোর মায়ের পূজা পায়। এইখানে দেখো বাবা কিন্তু বড় সব জায়গায়। কি বাবা বড় না? এবার তোমার মায়ের সৃষ্টি, তো নারীর গোষ্ঠী কোথা থেকে এলো? কান খুলিয়া আসর মধ্যে আমার কাছে শুনো রে। হ্যাঁ, তো নারীর গোষ্ঠী সৃষ্টি কোথা থেকে? অনাদির আদি গোবিন্দ যিনি একা ডিম্ব রূপে ভেসে এসেছিল, জলের গতিতে ডিমটা ফেটে ওং শব্দ হলো। ওং লিখতে গেলে ওং, ব্রহ্মা বিষ্ণু শিব কথা ঠিক, একে তিনি হইয়াই গেল। ওই জলাশয় নারায়ণ যিনি জলপথে তিনি শুয়েই বটেছিল রে, নারী লোকের মুখেই মধুরে, নারী লোকের মুখেই মধুরে। নারায়ণ একা, জগৎ ফাঁকা, মনে হলো ভাবনা নারী পুরুষ সারা সৃষ্টি মোটেই তো চলবে না। নারায়ণের অঙ্গের থেকে লক্ষ্মী সৃষ্টি হলো, এইটা বাবার কাছে জন্ম নিয়ে কেমন নারী বড় হলো। কি বাবা, নারায়ণের অঙ্গের থেকে লক্ষ্মীর সৃষ্টি, তাহলে এখানে তো নারী কোথায় বড় হলো? এবার গঙ্গা না বললে চলবে না। ভগবানের বৃদ্ধ আঙ্গুলের সৃষ্টি হয়েছিল, সেখান থেকে গঙ্গা দেবী ভগীরথ আনিল। তাহলে ওই যে কৈলাস পাহাড়ের মধ্যে ওখানে লুকিয়ে ছিল, তারপরে
ব্রহ্মার কুমণ্ডলে ছিল অনেক ঘটনা, ওদিকে যাব না। সগর বংশ উদ্ধার করার জন্য তিনি, কালকেও বলেছিলাম, ভগীরথ এনেছিল। বাহাদুরিটা কোথায়? নারায়ণের বীর্যু আঙ্গুলের, সেখান থেকে গঙ্গা সৃষ্টি হয়েছে। তাহলে সব জায়গায় পুরুষ বড়, আমি বাস্তবে দেখাইতে চাই। ওমা, যখন আপনাদের স্বামী আছে, স্বামীদের তো প্রণাম করেন, করেন না? হ্যাঁ কি না করেন? তো করেন। আচ্ছা, স্বামী কি আপনারা প্রণাম করে? না না, করে না। সেইখানেতে পুরুষ বড়, দেখেন গো ভাবিয়া, বাবার বাড়ি ছেড়ে আসলেন স্বামীর ঘরে, কিসেরও লাগিয়া। কি বাবা, এইখানে তোমার বাবার বাড়ি ছেড়ে দিয়ে শ্বশুর বাড়ি, তাহলে একমাত্র স্বামীর জন্য। এরপরে যমরাজ পাইলাম লাজ, সাবিত্রী সত্যবানকে ফিরে নিল। এইখানে কি নারীর বাহাদুরি আসরে বলিল। সাবিত্রী, সত্যবান মারা গেল, সাবিত্রী তাকে ফিরিয়ে নিয়ে এনেছিল। আরে না, যমরাজের কাছে যখন কান্নাকাটি করে, নারী লোকের স্বামী একমাত্র দেবতা, আর কেউ নাই সংসারে। তার সন্তুষ্ট হইয়া দিল ফিরাইয়া। ওই পুরুষ যমরাজ ছিল, এইখানেতে পুরুষের দাম আরো বেশি বেড়ে গেল। এখানে নারীর বড়াইটা কোথায়? আবার কে? বেহুলা লক্ষিন্দারের ঘটনা না বললে চলবে না। লক্ষিন্দার মারা গেল, কেঁদে কেঁদে ওই বেহুলা স্বর্গলোকে গেল। সুন্দর করে নাচ না করে দেবতারে খুশি করায়, তারপরে তো স্বামীর প্রাণ আবার ফিরে পায়। ওই দেবতারা কে ছিল? নারী, পুরুষে তোমার ফিরিয়ে দিয়েছিল। তাহলে পুরুষ বড়, সেখানে ভক্তি করো মন প্রাণ দিয়া, নারীর জীবন ধন্য হয়ে গো পুরুষের সঙ্গ পাইয়া। কি বাবা, কোনো বাবার কি টাকা পয়সা নাই? আছে তো, এরকম 10টা 15 20টা গাড়ি আছে, কিন্তু সে কি পারে না মেয়েটাকে তার ভাত কাপড় দেওয়ার মতো? পারে তো। কিন্তু কেন স্বামী আবার ওই বউটাকে অন্য ঘরে দিতে হয়? এইখানেতে চিন্তার বিষয়। এবার লক্ষ্মী পাতালে গেল, বলছে তোমার ভগবান তখন কোথায় ছিল, খুলে আসরেই বলো। তাহলে স্বামী মারা গেলে বউ মানে ফিরে নিয়ে আসছে। কয় তোমার বউ যদি কেউ কারো মারা যায়, সে কি ফিরে নিয়ে আসতে পারে ধরায়? কয় কেন পাতালে গেল? নারায়ণ রক্ষা করতে পারলো না। সমুদ্র মন্থন করে, আপনাদের আছে জানা, সেখানে অনেক কিছু উঠেছিল। এই আসরে বেশি কথা আমি তো বলবো না। সেখানে পারিজাত পুষ্পের মালা উঠেছিল। দুর্বাসা মুনি ওই মালা যখন পায়, ওই মালা গিয়ে দেখো দেবরাজ ইন্দ্রের গলায় দেয়। ইন্দ্রের ছিল হস্তি শ্বেতবর্ণ। অনেকের আছে জানা, আমার বাহন ওই হাতি, এর মতো বড় কেহ না।
ওই গলা থেকে হাতির মাথায় যখন গলায় ওই মালা পরে দিল, ওই হাতি পারিজাত পুষ্পের মালা ছিঁড়ে মাটিতে ফেলে দিল, ফেলে দিয়ে পা দিয়ে এবার দুর্বাসা মুনি যখন এই মালা দেখতে যে পাইল, বলছে লক্ষ্মী ভোজটা হবে তুমি, আমার অভিশাপ রইল। দেবতাদের বলছো তোমরা লক্ষ্মী ভোজটা হবে, কিন্তু মুনির অভিশাপ করতে পারে না মা ভগবান, সেখানে বাধা রয়, যার কারণে সীতা দেবী বনবাসে যায়। হ্যাঁ, এই যে অভিশাপ, লক্ষ্মী ভ্রষ্টা হয়ে যাবে, সেই কারণে লক্ষ্মী দেবী পাতালে চলে গেল। লক্ষ্মী কি আর নাই? তাহলে এই তোরা নতুন করে লক্ষ্মী পূজা করিস, এটা কোথা থেকে এলো? কি বাবা, এখনো লক্ষ্মী পূজা করে না? তাই পাতালে যখন চলে গেছে ওটা বাদ দাও, এখন নারায়ণ পূজা খালি করো। মানুষও মরে না, আপনারা শুনেছেন গানখানা, কে বলে মানুষ মরে, আমি বুঝি না ব্যাপার। মানুষ মরে গেলে পরে বিচার হবে কার? আর দেবতারা তো কখনো মারা যায় না। আর দেবতারা যদি মারা যায়, রাম মারা গেল, রাম তো নাই, আচ্ছা রামের সমাধিটা দেখাইতে পারবেন কেউ? আছে? নাই। নারায়ণের সমাধি আছে? নাই। নিমাই মারা গেছে, সমাধি আছে? তারপরে কৃষ্ণ সমাধি আছে? এরা মরে না, মরে না, তোমার নাই কো জানা, একমাত্র কায়া বদল করে তারা আবার ফিরে আসে কিনা। ওই অভিশাপটা শুধু মুক্ত করার জন্য পাতাল থেকে আসলো লক্ষ্মী দেখিবে চাহিয়া, সুন্দর করে ধর্ম সবাই গেলাম বুঝাইয়া। এই তো প্রশ্ন ছিল না, আরো কিছু করছিল? আর প্রশ্ন মনে হয় নাই? ও পুরুষ কোথা থেকে ফিরে নিয়ে আসলো একটা নারীর জীবন? আরে পুরুষ তো সবগুলোরই ফিরে নিয়ে আসলো, তো নারীর গোষ্ঠী একটা পারে নাই। তুমি বলো বেহুলা, না পুরুষে ফিরাই দিল। সত্যবান যিনি যমরাজ ফিরে দিল, তিনি পুরুষে নিয়ে আসছে, নারী লোকে পারে নাই। ওই নারী লোকের কান্নাকাটি, যেমন বাবা বিড়ালের বাউন্ডারি আছে, বিড়াল রান্নাঘরের পাশেই থাকে, আর বেশি দূর যাইতে পারে না, ওই ঠিক মায়েরাও বিড়ালের মতো, এমএ পাস বিএ পাস, কিন্তু না বাবা, হাড়ি পাসটা করতেই হবে, ভাতের হাড়ি ধরতে হবে, ওই বাউন্ডারির মধ্যেই থাকতে হবে, এর বেশি যাইতে পারবে না। যার জন্যই আপনাদের আছে জানা, অহল্যা সতী ছিল, গৌতম মুনির স্ত্রী পাষাণ হয়ে গেল, গৌতম মুনি ফিরে আনতে পারতই, কিন্তু না, ভগবানের ভগবানত্ব যে একটা, তার চরণ স্পর্শে পাথর মানুষ হইতে পারে, এইটাই তার ইচ্ছা ছিল। যখন তিনি অভিশাপ পেল, বলছে হ্যাঁ তুমি আমার মানবা হবে, ত্রেতা যুগে যখন রাম অবতারে যাবে, তোমার রামের চরণ স্পর্শে তুমি মানব হবে। তাই হয়েছিল। তাহলে পুরুষে নিয়ে আসলো। তো এবার মিটে গেল তোমার বাসনা, আর বেশি কথা বলবো না। ওমা, আপনারা জানেন ছোটবেলায় মায়ের ঘরে ছিলেন, বাবার ঘরে ছিল, বাবার ভূমিকা কি নাই? বাবা কি কোনো কিছু করে নাই আপনাদের জন্য? অনেক অনেক বাবারা বাড়ি দেশ ছেড়ে কোথায় ব্রহ্মেন জয়পুর, সেখানে গিয়ে একমাত্র সংসারকে রক্ষা করতে গিয়ে
তারা বিদেশে, কতজন মারা গেছে এইভাবে। তাহলে বাবার কি ভূমিকা নাই? একমাত্র বাবারাই এই সংসারকে উজ্জ্বল করতে পারে। তারা এনে যখন মায়ের হাতে দেয় তখনই তো রান্না করে সন্তানকে খাওয়ায়, তাহলে মা কোথায় পাবে? এর জন্যই পুরুষ হয় বড়। তবে প্রশ্ন শেষ, এবার একটা গানে করছি প্রবেশ, একটা গান গাই, তারপরে ওই শয়তানেরই পাঠাই। তবে মা এর মতো হবেন না, এই শয়তানের মতো হবেন না। দেখেন আর মুখটা ব্লেডের মতো চলে, ব্লেড যেমন এই পাশেও কাটে এই পাশেও কাটে, এর মুখটা ঠিক এইরকম বাবা। এর মুখটা মানে যখন কথা বলে বুঝতে পারেন না, মানে এইরকম। এর মতো একজন নারী ছিল, স্বামীকে স্বামীর জায়গায় রাখে না, তার কথাটা সবসময়ের জন্য মানে বাড়তি, স্বামীর উপরে, তলে পড়ে গেলেও পাটা উপরে রাখবে, এইরকম একটা ব্যাপার। স্বামীটা খুব শান্ত ছিল, কিছু বলতো না। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। হঠাৎ একদিন বিকালবেলা না, ওই রশি কাটতেছিল, রশি কাটতে গিয়ে এমন সময় এমন একটা কথা বলেছে, উনি আর সহ্য করতে পারে নাই। ওই যেটা দিয়ে রশি কাটতেছিল ওইটা দিয়ে কয়েকটা বসানি দিল। কারণ বাবা সরল যদি একবার গরল হয়ে যায় তাকে কিন্তু ঠেকানো দেয়। যখনই ওইটা দিয়ে কয়েকটা বসানি দিছে, এখন বউটা কয় স্বামীর কাছে, কয় তুমি সন্ধ্যাবেলায় আমাকে মারলে, আমি তোমার ভাত খাবো না, তোমার বাড়ি থাকবো না, আমার বাবার বাড়ি চলে যাব। স্বামীটা কয় যা, তোর অনেক অত্যাচার সহ্য করছি, আর সহ্য করতে চাই না, যা। বাবা যে কাপড় পরা ছিল ওই কাপড় নিয়ে চলে গেল। স্বামী বসে বসে ওই রশি পাকাচ্ছে। এখন চিন্তা করতেছে রে, ও তো যাইতে পারবে না, কারণ 4টা মানে 4:30 বাজে গেছে, আর 4টা পর্যন্ত ঘাটে নৌকা থাকে, মানে একটা নদী আছে। 4টার মধ্যে ঘাট বন্ধ হয়ে যাবে, ও তো 4:30 পৌনে 5টা বাজে, এখন তো যাইতে পারবে না, আবার ঘুরে আসবে। ও আপন মনে রশি কাটছে, কাটতে কাটতে হঠাৎ করে দেখে 6টা বাজে, 6:30 বাজে, কিরে আসে না কেন? এইবার আস্তে আস্তে গিয়ে দেখতে মানে চিন্তা করছে নাকি মনের আগে নদীর মধ্যে নেমে ডুবিয়ে মরল নাকি, সাঁতার তো জানে না। বাবা এক পা দুপা করে যখন এই বাঁধের উপরে উঠছে, উঠে গিয়ে দেখে মধ্য নদী চলে গেছে। কি করে গেল? ভাগ্যটা খুব ভালো ছিল, ওই পার থেকে কতগুলো ছেলে গরু ছেড়ে দিয়েছে, এই পাশে মাঠে আসছে, ঘাস টাস খাইছে। গরু যখন ছেড়ে দিয়েছে, ওই শয়তানির বুদ্ধি জুটে গেছে, কয় গরুর লেজ ধরলে তো পার হয়ে যাওয়া যাবে, গরু পার হবে আমিও পার হব। দেখেন কি বুদ্ধিটা। এখন এই ভদ্রলোক চিন্তা করে সর্বনাশ হয়ে গেছে, এ তো সাঁতার জানে না, কোনো কারণবশত যদি গরুর লেজটা ছেড়ে দেয় তাহলে তো ডুবে মরবে। তখন বলছে সাবধান, তুই সাঁতার জানিস না, গরুর লেজ ধরছিস ঠিক মতো ধরবি, ছেড়ে দিলে কিন্তু মরবি। তো দেখেন মেয়ে ছেলের কিরকম রাগ, কয় জীবনে তোর কথা শুনে নাই, আজকে তোর কথা শুনবো, লেজটা ছাড়িয়ে দিছে। দেখেন রাগ কিরকম। তবু স্বামীর কথা নিচে থাকবে না, উপরে। লেজটা যখন ছাড়িয়ে দিছে, জন্মে ডুবে ডুবে গেছে, আর তো ভাসে না, ভদ্রলোক আর পায় না। এখন কাউকে পায়ও না, খোঁজ নেওয়া হয় না। ওই ভদ্রলোক যাচ্ছে উজান দিকে, 1 কিলোমিটার চলে গেছে, কাউকে পায় না, খবর নেওয়া হয় না। তো কয়েকটা ছেলে ওই বাতি জ্বালায় মাছ মারতেছিল, ওদের কাছে খবরটা গিয়ে বলল যে বাবুরে এই পাশে কোনো মরাটোরা ভাসে আসছে। বলছে আপনি কোথা থেকে আসছে? আপনারা আসলেন কোথা থেকে? কয় আমি ভাটির থেকে আসলাম। কয় তোর মোহাম্মদ, আপনার মতো কি আহম্মক আছে? লোক মারা গেলে ভাটির দিকে যায় না উজায়? কয় ওই মূর্খ, তুই কি জানবি? আমার বউ আমি জানি, এটা সারা জনম ভরা খালি উজাইছে। তখন ছেলেগুলো বুঝতে পারছে যে ঘটনাটা আলাদা, কায়দা আছে বাবা। তখন ছেলেগুলো বলছে, ওই দাদা দেখুন, যা উজাইছে উজাইছে,
এখন আর উজাবে না। আপনি ভাটির দিকে যান, পেয়ে যাবেন। যখন ভাটির দিকে গিয়েছে, গিয়ে দেখে বাবা হ্যাঁ একটা বালুর স্তরে মানে মইরা জল খাইয়া পেট ফুলে একটা ডুলির মতো হয়েছে। এখন মনে মনে ভাবছে আহারে সংসার করেছে, একটা মায়া আছে তো। তখন এই পেটটা হাতাচ্ছে আর বলছে আহারে সেই ভাটির দিকে আসলি, কিন্তু প্রাণ থাকতে ভাইটা এলি না। প্রাণ থাকতে যদি একটু ভাটির দিকে আসতি তাহলে তো আজকে মরতি না। মানুষ ভাটির দিকে আসতে চায় না, খালি উজায় উজায়। আর কত উজাবি? ভাটিতে তো তোমাকে যেতেই হবে। বন্ধু, 10টি ইন্দ্রিয়, 6টি রিপু, এদের প্রবল শক্তি। আজকে তার জন্য তুমি ভাটির কথা কখনো চিন্তা করো না। যেদিন তোমার বয়স হয়ে যাবে, আস্তে আস্তে করে একটা করে তোমার ইন্দ্রিয়গুলোকে ছেড়ে দেবে। তুমি তখন একা, চতুর্দিকটা ফাঁকা, পাশে কেউ দাঁড়ানোর মতো থাকবে না। সেদিন নয়ন জলে বুক ভাসাতে হবে। একজন তোমাকে ছাড়বে না, সে পিছনে ওই ভাটির দিকে নৌকা নিয়ে বসে আছে। সেদিন সে ছাড়া আর পার করার কেউ থাকবে না। সেই জায়গায় দাঁড়িয়ে একটি ভাটিয়ালি গান। আরে ওহো ওরে ভাটিয়াল গাঙ্গের নাইয়া, ঠাকুর ভাই রে কইও রে খবর, আমায় নাই ওরে নি আর থাকতে ইচ্ছা করে না। আমি সংসারে আপন ভেবে সবকিছু, আমার জীবনের সবকিছু উজাড় করে দিয়েছি। কেউ কি পেরেছেন বাবা সংসারের চাহিদা 16 আনা পূর্ণ করতে? পাবেন না। চেষ্টা করলে আপনি সমুদ্রের তলা হতে খুঁজে পাইতে পারতেন, কিন্তু সংসারের এর তলাটা কোথায়, এর শেষটা কোথায় পাবেন? কিন্তু আপনারা সারা জীবন ভরে দিয়ে গেলেন। সংসার আপনাকে কি দিয়েছে বলুন? কিচ্ছু দেয়নি। দিয়েছে দিয়েছে আঘাত, যন্ত্রণা, এছাড়া আর কিছু নেই। আর একটা দেওয়ার জন্য বসে আছে। কখন আপনি মারা যাবেন, আপনার সুন্দর মুখখানার মধ্যে আগুন জ্বালিয়ে দেবে, এর জন্য অপেক্ষা। ঠাকুরি ভাইরি কইও রে খবর, নাই রে নি তবু আইয়া, আরে ওরে ভাটিয়াল গাঙ্গের নাইয়া, ঠাকুর ভাইরি কইও রে খবর, নাই রে নি তবু আইয়া। ওই না ঘাটে বৈশাখ কামে ওরে মাছ
হাটিয়াল গাঙ্গে নাইয়া ঠাকুর ভাই রে ওই না ঘাটে বৈশাখানে পথ প্রাণে চাইয়া আমায় জঙ্গলার ওই পাখির মুখে জঙ্গলার ওই পাখির মুখে গেলি নিবাস গিয়া করে হাটিয়াল গাঙ্গের নাইয়া ঠাকুর ভাইরে ওরে খবর নাইরে ঠাকুর ভাইরে ওরে খবর নাইরে আইয়া
জালালি কয় আর কত কাল রে জালালি কয় আর কত আগে বলইয়া সইয়া আমায় জলে শুকালে নিতে কয়ো নাইও জল শুকালে নিতে কয়ো নাইও বাঁশের পালকি দিয়া তোরে থাকিয়াল গাঙ্গের নাইয়া ঠাকুর ভাইরে ওরে খাব নাইরে ওরে মাঝে দরদি মাঝে দরদি মাঝি দরদি মাঝি যে নারী বড়, নারীর কথাটা ধরো। উনি কি বললেন? যে নারীর গোষ্ঠীর জন্ম নাকি পুরুষের থেকে। উনি বললেন পুরুষের অঙ্গ থেকে নাকি নারীর সৃষ্টি। কি বাবা বলেছে? তো বলেছে না? আচ্ছা, এবার আপনারা বলেন, এই দেহটা টোটালটা কি একটা না ভাগ করা আছে? দুই ভাগে ভাগ করা আছে, তাই না? ডান ভাগ পুরুষ, বাম ভাগ নারী। আমি জোর গলায় বলতে পারি, যদি নারী জন্ম নিয়ে থাকে, নারীর অঙ্গ থেকেই নারী জন্ম নিয়েছে, পুরুষের অঙ্গ থেকে নেই নাই। এখানে পুরুষের বাহাদুরি করার দরকার নেই। ফুটানির আলাপ করে, একটু গ্রন্থটা পড়ে তারপর আলাপ করো। তুমি বললে নারায়ণের বাম অঙ্গ থেকে লক্ষ্মী জন্ম নিয়েছে। আরে বাম অঙ্গটাকে লক্ষ্মীর অঙ্গ থেকে লক্ষ্মী জন্ম নিয়েছে, তোমার পুরুষের অঙ্গ তোমার বাপের অঙ্গ থেকে নেই নাই। তাহলে এখানে ফুটানি করার কোনো দরকার নাই। আবার বললে মায়েরা নাকি হিমঘর নালে ধানের ডুলি। বলছে না বাবা, কয় বীজ রাইখে দিছে, আলু রাইখে দিছে, ইচ্ছা হয় বাইরে করে খাচ্ছে, নিয়ে বেচতেছে, কাটতেছে। এটা নাকি বাবার দেওয়া ধন। এবার পুলিন মোহন থেকে উঠলে বলবেন ওই হিমঘরটা বাদ দিয়ে ওনার বাবার হিমঘর কোথায় আছে সেখানে যেন মাল ভরে রাখে। ওনাকে জিজ্ঞাসা করবেন ওনার বাপের হিমঘর, পুরুষের হিমঘরটা কোথায় আছে, সেইখানে নিয়ে ধান আলু যেন ভর্তি করে রেখে দেয়। সেই হিমঘরটা মা যদি না রাখে, তোমার বাবার যে বিছন শুকায়া কাঠ হবে, গাছ হবে না, সেখান থেকে দ্বিতীয় তার কোনো কিছু জন্ম নেবে না। ওই হিমঘরটাই হচ্ছে মা। মা যদি না রাখে, তোমার বাবার গোষ্ঠী এখানে তুষ্টি পাবে না। আলাপটা করছে দিই একখান বসানি, কেন আমার চেহারা দেখে ওনার পছন্দ হয়নি বাবা। মানে পছন্দ হয় না, একটা বসান দিয়ে দিই, তাহলে আর মাথা চারা দিয়ে উঠতে পারবে না। আরে না, ব্যাটারি ডাউন হলো কি হবে, চার্জ হইতেছে, অসুবিধা নাই। আর ওটা উনি কি বললেন যে দুগ্ধটা হচ্ছে তার বাবার। তার বাবা যখন দিল তারপরে দুগ্ধ পেল। বেশ, তোমার বাবার দুগ্ধ তোমার বাবার কাছে জন্মাইতে বলো, আমার মায়ের কাছে যেন যায় না। তোমার বাবার কাছে গিয়ে ওই দুগ্ধটা জন্মাইও, তারপরে সেখান থেকে নিয়ে কোন ওষুধ করে খাওয়া খাইও।
কিন্তু মায়ের কাছে যেন দুগ্ধটা দিতে না যায়, মায়ের কাছে যেন না চায়। আজকে থেকে মায়েদেরকে বলে দেয় এই ধর্ম সভায় বাড়ি যাবেন, বাবাদের তো কোনো প্রকারেই লাগবে না। উনি বলে দিয়ে গেলেন, কয় নারী ছাড়া পুরুষরা চলতে পারবে, কেননা নারী একমাত্র পুরুষের অনুগত। বললেন না, আজকে থেকে বাড়ি যাবেন, রান্না বাড়ি কাপড় কাচা সব বন্ধ করে দিবেন, একটাও করবেন না, সবকিছু যেন পুরুষেরা করে নেয়। পুরুষের বাহাদুরি করলো না, পুরুষের গোষ্ঠী শ্রাদ্ধ পূজা করবো আজকে, তারপরে খাবো, সবাই মিলে চলে যাবো। মাসি রাগ উঠেছে আজকে। যাকে বলে আসর খুব শান্ত, এতক্ষণ থেকে শুনলেন ওই বুড়া বান্দরের বৃত্তান্ত। বাবা বান্দর যদি বুড়া হয় তবু গাছ বাওয়া ছাড়ে না গো, গাছ বাওয়ার অভ্যাসটা থেকে যায়। তো যাক, আপনারা আবার ভাইবেন না যে জঙ্গল থেকে আসছে, জঙ্গল থেকে আসে না, আলিপুর দুয়ার থেকে আসছে। অনেক কথা বলে গেছে মা, অনেক কথা বলে গেছে। মায়েরা এখন ওই উপরে থাকতে চায়, উনি বললেন উপরে থাকতে চায়। আর উপরে থাকবে না কেন? উনি বললেন, কয়েক জায়গায় সরকারি খাতায় যাবেন, জিজ্ঞাসা করবে তোমার নাম, কয় গোপাল সরকার, তোমার বাবার নাম নেপাল সরকার, মায়ের নাম নট অ্যালাউড। ইংলিশও জানে। তুমি এক জায়গার কথা নিয়ে বিচার করো না, পৃথিবীতে সবগুলো জায়গা নিয়ে বিচার করা চাই। মণিপুরে যাবে, তোমার বাবার ওখানে 5 পয়সাও মূল্য নাই। এইখানে যেমন পুরুষরা বিয়ে করে নিয়ে নারীকে ঘরে নিয়ে যায়, আর ওইখানে মেয়েরা পুরুষকে বিয়ে করে মেয়েদের ঘরে নিয়ে যায়। তাহলে সবগুলো একখানে করো না, সেটাকেও টেনে নিয়ে এসো, তার উপরে সে যোগ্য জবাব হবে। একতরফা ভোট দিও না। যাক, আর একটা গান গাবো, তারপরে দেখি ওনাকে কি জিজ্ঞাসা করা যায়, একটু খুঁজে খুঁজে বাইর করবো। যারে লাগিয়া এ প্রাণ কান্দে, আমার কান্দে দুই আখিয়া, এইভাবে সে কি কান্দে আমার গিয়া রে। যার লাগিয়া আমার প্রাণ কাঁদে, এই কাঁদে দুই আখিয়া, হবে সে কি কাঁদে, সে কি কান্দে আমার গিয়া রে। ভাবে সে কি কান্দে আমার গিয়া রে। আজ আসবে কাল
আসবে আসবে বলে গেল দিনের পরে মা এই মাস পেরিয়ে বছর এলো, আমার নিল না তালা। আজ আসবে কাল আসবে বলে গেল, দিনের পরে মা মাস পেরিয়ে বছর এলো, আমার নিল না তালা। আমার ভাঙবে যেদিন এই সুখের দিল, যে দেশে বন্ধু থাকে, সেই দেশ কত দূর,
দেশ কত সেই দেশে কি পৌঁছায় না মোর করুণ কান্নার সুর। আমার বন্ধু হইল এত আমার বন্ধু হইল এত আমি পাইলাম না খুঁজিয়া রে সে কি কান্দে অবরুল গিয়া সে কি কান্দে অবরুল গিয়া আমি যার লাগিয়া সেজিলাম কোন মানুষে আমারে সে আমারে ভালোবাসে খুব এই ভালোবাসা কুল ভাঙ্গিয়া
রে, ওরে বন্ধু মনে যাহারে চায় তারি কি ভুলিতে পারি, ওই পরেরই কথাই রে দিলে যারে চাই বন্ধু রে, আমার মনে যারে চাই বন্ধু রে, আমার দিলে যারে চাই বন্ধু রে। বেশ বেশ, বিদেশে মোর মরণ হইল রে, ওরে গুণের ভাই চায়া দেখি সব বিদেশি, দেশের মানুষ নাই রে, বিদেশে মোর মরণ হইল রে, হায় রে বিদেশে মোর মরণ হইল রে। বিদেশে মোর মরণ হইল রে, দেশের কেহ নাই, চাইয়া দেখি সব বিদেশি, আমার দেশের দেশি। তার মানে ও দেশের মানুষ খুঁজে পাচ্ছে না। এটা তো ভারতবর্ষ, আমরা ভারতবর্ষের লোক, আমরা এই দেশেরই মানুষ। তবে এই দেশ আর সেই দেশের মধ্যে ফারুক রয়ে গেছে। এবার ধীরে ধীরে বলি নারী ওই না তোমার কাছে, আমরা যে দেশে ছিলাম আর এই দেশে এলাম, ওই দেশের কেহ নাই, এর মনের কথা। হ্যাঁ, এই দেশ তো মর্তধাম, আমরা মরতে এসেছি, বাঁচতে তো আসি নাই, তাহলে এই দেশে আমাদের সেই দেশের মানুষ নাই। এই দেশেতে এসে মানুষ বাঁচতে বটে পারে। একটু তোমার কাছে বলছি কথা, বলছি ব্যাখ্যা করে। বেশ বলো তো গোসাই। হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র ক্ষুদিরাম তারা তো মরবে না, অমরত্ব লাভ করেছে তুমি তাও বুঝো না। চন্দ্র সূর্য দিবাকর যতদিন থাকবে বেঁচে বটে রবে, ওই যে সকলে মুখে সুভাষচন্দ্রের কথা আনন্দে গাইবে। কি বাবা, এরা কোনোদিন মরবে না। তারা এই সকলে মানুষকে আপন করে নিয়েছিল, তোমার নাই কো জানা। এই যে আপন ঘরে থাকে আপন, তুমি তো দেখো না। আছে মানুষ এখানে, কি বাবা ওর মুখের ছবিটা কি এখনো দেখতে পারবে? পারবে না। দেখতে হলে একটা আয়নার সামনে দাঁড়াইতে হবে, তবে ওর ছবিটা দেখতে পারবে। কত মুনি ঋষি পাহাড় পর্বতে বসে ওই মানুষের করে সাধনা, আপনে ঘরে থাকে মানুষ তারা খুঁজে পায় না। হ্যাঁ, তারাও সেই আপনে ঘরে কেউ যদি বুঝতে পারে, চিনতে বটে পায়। আচ্ছা, সত্য কথা বলছি হে তা এই ধর্ম সবাই। তোমার কাছে একটা কথা বলছি, আমরা তো বলি দাদা কেমন আছেন, কয় না ভালো আছে। আপনি কেমন আছেন, কয় না ভালোই আছে। কিন্তু আমি আমাকে একদিন বললাম না, বলিন রে তুই কেমন আছিস, তুই কেমন আছিস, আমাকে একদিন আমি জিজ্ঞাসা করলাম না তুই কেমন আছিস, তুই তো এমন ছিলি না, এখন যেন কেমন হয়ে গেলি। এই মানুষ আর সেই মানুষ থাকে কাছাকাছি,
কার সঙ্গে করো তুমি ভালোবাসা বাকি। এদিকে এক বাবা মনি নাতির ছেলে হবে বলে মানত করেছিল, পূর্ণ হয়ে মুক্ত হস্তে 505 টাকা মায়ের চরণে দিল। অবশ্যই মা পূর্ণ করে। তবে শোনো বলি তোমার কাছে, একটু তোমার বলতে চাই, এইখানেতে করো না কিন্তু মায়েরই বড়াই। ও হয়তো বলতে পারে মায়ের কাছে প্রার্থনা করেছিল মা দিয়েছে, না। বাবা আচ্ছা আচ্ছা ধন্যবাদ। দেখেন ওই যে মেয়ের আছে দাঁড়াই মানত করেছিল, অবশ্য তা পূর্ণ হয়ে 1000 টাকা আসরে দান করিল। তবে মায়ের কাছে মানত করলে পরে মা কি সব পূর্ণ করে? না। অনাদিরাদি গোবিন্দ একজন, সকল দেবতার মূল, সব দেবতাই শুধু পাইতে চাই গো ওই কৃষ্ণের চরণ ধূল। বাবা তবে কি বলে জানেন, মায়ের কাছে যারা মানত করে সে মা গিয়ে গোবিন্দের কাছে প্রার্থনা করে, তুমি আমার সন্তানকে, পশ্চিমবঙ্গ সরকার ক্ষমতাধীন রইয়াছে বসিয়া, হঠাৎ যদি বন্যায় কোন ডিস্ট্রিক্ট নেয় গো ভাসাইয়া, মুদের কাছে দরখাস্ত লেখে গো, বাড়ি ঘর মোটেই বাতি নাই, তাই পশ্চিমবঙ্গের জন্য কিছু সাহায্য বটে তাই। কি বাবা, প্রধানমন্ত্রী সাহায্য দেয় গো, ধরো 100 কোটি টাকা দিল, তার সঙ্গে দিদিমণি 20 লক্ষ ভরাইল, তাহলে 1 কোটি 20 লক্ষ হয়ে গেল। তেমনি করে তোর মা এই সাধন পূর্ণ করে, ও মার জানা নাই, এইখানে কইর না কিন্তু নারীর বড়াই। আরে বেশ বেশ, আমার মা নারীর বড়াই আমি করতে চাই না, তবে বাদও দিতে চাই না। তাই তোমার মুখে কিছুক্ষণ আগে একটা কথা শুনতে পাই, তোমার ভগবান যখন বটপত্রে ভেসে আসতেছিল, ডিম্বরূপী সেইখানেতে তিনি যে ভাসি, ওই বটপত্র আমার মা গো, ওটা নারী বটে হয়। যদি সেদিন আমার মা না থাকতো, তোমার ভগবান দেখো জলে ডুবে যায়, তাহলে আমার মা বড়, তোমার ভগবানকে, তোমার পুরুষের গোষ্ঠীকে বাঁচাইল। ওই বটপত্র ছিল যোগমায়া, যোগমায়া, তাহলে ওটা আমার মা। ওইটা বাবার চাকরি করে। হ্যাঁ, ওই যোগ বিয়োগে যোগমায়া সোগায় জরে জরে, বাবার ওইটা চাকরি করে। যোগ বিয়োগ ভগবানের, যেমন দাপন নীলায় রাধা কৃষ্ণের প্রেমকে যোগমায়া সেটাকে গাঢ় করেছিল, এমনি সত্যযুগে যোগমায়া ছিল, ত্রেতা যুগে ছিল যোগ বিয়োগ করাতেন। আচ্ছা, ওটা তার ডিউটি, চাকরি। আচ্ছা ঠিক আছে, মানলাম, সেটা মেনে নিলাম। আর একটা কথা বলবো হেথা, আমার জানার ইচ্ছা বটে রয়, রামচন্দ্রের বউ দেখো চুরি হইয়া যায়, তোমার পুরুষের বউ। রাবণ রাজা তাকে তখন গো
চুরি করে নিল। এনার পুরুষের ভগবান তাকে বাঁচাইতে না পারিল। দিয়েছিল কতবার গেল আর কতবার এলো, আনতে পারে নাই। রথ নিয়ে যখন গেল, রাবণ রাজা একটা রথের মধ্যে লাথি দিল। সেই লাথি খেয়ে অযোধ্যায় পড়ে যায়। তোমার পুরুষ সেই দিন কিন্তু নারীকে বাঁচাইতে পারে নাই। নারী বলতে পারি, একটু আসি তার নাম। রাধারানী কোথায় জন্ম নিল? কলাবতী, বিশ্বভানুর ঘরে। তো বিশ্বভানুকে একদিন ভগবান জিজ্ঞাসা করলো, আচ্ছা তুমি রাধারানীকে চেয়ে নিলে কেন? তাহলে কৃষ্ণকে তো ডাকলে তুমি কৃষ্ণকেই সন্তান রূপে পেতে। বলছেন না, কানটালিনে মাথায় আসে, তুমি তো বুঝো না, রাধা থাকলে কৃষ্ণ আসবে, যুগল পাবো কি না রে। ওই রাবণ রাজা কেমন মজা কি বাবা, দুইজন স্বর্গের দাঁড়ি ছিল, জয় বিজয় নাম দুইটি শাস্ত্রে লিখে গেল। মুনির অভিশাপে জয় বিজয় না, রাক্ষস কুল পায়। কেন রাক্ষস কুল পেল? ভগবান বলেছিল তোমাদের মর্তধামে যেতে হবে। তখন জয় বিজয় বলেছিল, হে ভগবান, তোমাকে কখন পাবো আবার? তোমরা শত্রু রূপে চাও তাহলে খুব অতি শীঘ্রে পাবে, আর যদি মৃত্যু রূপে চাও অনেক দেরি হবে। না ভগবান, আমরা শত্রু রূপে পেতে চাই। যিনি দেবরাজ ইন্দ্র, দেবতার রাজা, তাকে দিয়ে ঘোড়ার ঘাস কাটাইছি। তাহলে রাবণ রাজা কত ছিল বীর? তাহলে সীতাকে কি না করতে পারতো বাবা? না, কত দাস দাসী দিয়া খুশি ভরাইয়ে রাখিল, আরে মাঝে মাঝে গিয়া সীতার কাছে হুমকি মেরেছিল। বলছে নাই, রাম মারা গেছে, তুমি আমাকে বিবাহ করো, আমি তোমাকে রানী সাজায় রাখবো। কেন করেছিল? খালি একমাত্র রাম কবে যাবে, রামের চরণ স্পর্শে রামের হাতে মৃত্যু হবে, হলে পরে রাক্ষস উদ্ধার পাবে। যার কারণে সীতা দেবী হরণ করে নিল, রামের হাতে উদ্ধার পাইয়া তারা স্বর্গে লোকে গেল রে। হ্যাঁ, শোনো, যা প্রশ্ন করেছো তার জবাব দিছি। বাবা, যা প্রশ্ন করেছি তার জবাব দিয়ে। প্রশ্ন যদি করো ভুল, হারায় যাবে মূল। প্রশ্ন ভুল করিনি, এই প্রশ্ন ঠিকই করেছি। হ্যাঁ, আমি বুঝতে পারি ক ক ক ক বলে বুঝতে পারি কলকাতা বলবে, মনে ভাবতেছে। তাহলে ওই যে রাম লক্ষ্মণ সঙ্গে ছিল হনুমান, রথ নিয়েই গেল, রাবণ রাজার লাঠি খাইয়া 3 পাল্টি খাইয়ে অযোধ্যায় পড়িল। তাহলে তখন কেন তাকে আনতে পারলো না? হ্যাঁ, অকাল বোধন ওই রাম মায়ের পূজা করে, ওরে মায়ের পূজা করে তখন সীতাই উদ্ধার করে। ওই বলতে চাইতেছিল কেন তাহলে মায়ের পূজা করতে হলো? হ্যাঁ,
কেন মায়ের পূজাটা করতে হলো একটু শুনে রাখা ভালো। তিনি শিবের ভক্ত, কথা সত্য, সকলের আছে জানা। এমন ভাবে রাবণ রাজা সাধন করেছিল, জগতে আর তো কেউ পারে না। এমন কঠিন সাধনা আর কেউ করতে পারে নাই, যার জন্য ব্রহ্মা তাকে শিব বর দিয়েছিল, তোমাকে সহজে কেউ মারতে পারবে না, তবে হে মৃত্যু হবে একটা নারীর হাতে। তখন রাবণ হেসে দিয়েছিল, আরে এত মহাপুরুষ তারা আমাকে বধ করতে পারবে না, সাধারণ একটা নারী। এটাই টেম্পারি, এটা বর দেওয়া ছিল, যার কারণে ওই রাম নারীর পূজা করে, ওই নারীর পূজা করে তখন সীতা উদ্ধার করে। বুঝছো? হ্যাঁ, শোনো, আর তো সময় নাই, তোমারই বুঝাই। আমাদের তর্কের শেষ তো নাই। কি বাবা, বাবা বড় না মা বড়, জানেন গো সবাই। আমি বাবার পক্ষ নিয়েছি, বাবা বড়, আর তুমি মায়ের পক্ষ নিয়েছি, মা বড়। ও মা, আপনারা কখনো কখনো এই কল্পনাটা করবেন না। হ্যাঁ, শোনো, স্বামী স্ত্রী দুইজনাই ওই যে নেগেটিভ পজিটিভ হয়। আমরা কেন ঝগড়া করব, এই ধর্ম সবাই। অনেক সময় লোকেরা অনেক সময় এটা কল্পনা করে, না পুরুষ বড়, আরেকজন কয় না নারী বড়। এই যে ডান হাত আর বাঁ হাত, দুই হাতের আছে প্রয়োজন। দুইটা পাকা ছাড়া পাখি উঠতে পারে না কখন। কি বাবা, আর এই যে দুইটি পা, একটা দিলেই তো পারত না, দুইটা পা। ওই দার্জিলিং এ শিলিগুড়ি হতে একটা ট্রেন দার্জিলিং এতে যায়, ছোট্ট লাইন, যারা দেখেছেন বুঝিবেন গো নিশ্চয়। খুব ছোট্ট লাইন, সেখানে ডাবল ইঞ্জিন, সামনে পিছনে দুইটা ইঞ্জিন লাগাইয়া দিল। ধীরে ধীরে দার্জিলিংটা পৌঁছে বটে গেল। কেন দুইটা ইঞ্জিন লাগালো? কারণ দার্জিলিংটা অনেক আপে বাবা, পাহাড়ের উপরে উঠতে হয়। একটা ইঞ্জিন টানছে আর একটা ঠেলছে, তবে তো দার্জিলিং যাওয়া সম্ভব হচ্ছে। আর একটা ইঞ্জিন যদি পিছনে টানতো, কি বাবা, যাওয়া যাবে। এই জন্য স্বামী স্ত্রী দুইজনায় ডাবল ইঞ্জিন, তোমারে যাই কইয়া। তারা দুইজনাতে ডাবল ইঞ্জিন হইয়া বৃন্দাবনে যাই চইলা রে। হরি 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 বল রে, একবার হরি 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 বল রে। ডাবল ইঞ্জিন ছাড়া কখনো ওখানে যাওয়া যাবে না। তবে শোনো, আমরা সকলে মিলে আজকে একত্র হয়ে বৃন্দাবনে যেতে চাই। বৃন্দাবনে গেলে আগে বৈষ্ণব সাধনা গোসাই, বৈষ্ণব তোমারে আজাসরে দিব বানাইয়া। তুই জানাতে বৃন্দাবনে যাব নাচিয়া নাচিয়া রে। আমি বৈষ্ণব সাজবো মনে ভাবো, তোমারে যাই কইয়া। তুমিও বাদ যাবে না, তুমিও বৈষ্ণব হবে আসরে দাঁড়াইয়া। আমি একা হবো কেন? আমার নামটা কি বলছিলে তুমি? পুলিন মহন্ত না, পুলিন মহন্ত এটা বাদ, ওটা কাটা ক্রস চিহ্ন। তাহলে তো আমি বৈষ্ণব হয়ে আছি।
আর তোর নাম হলো তারামণি রায়, এর কিন্তু এখনো বাকি রয়ে। এই বাবামণি, এই বাবামণি কৃষ্ণ ভক্ত জানি 100 টাকা দিল। ওই যে পারের বেলায় পার করিবে গোবিন্দ আমার, ওই চরণ তরি করে ভালো। শোনো, তুমি পুলিন মহন্ত, সেটা অন্ত বাড়ির মধ্যে থাকো, এখানে আইনো না। তুমি এইখানে পুরুষ, আমি নারী, তাহলে আমি যদি এখন বৈরাগী এসে যে বৈষ্ণব সেবা দিতে পারি, তাহলে তোমাকেও বৈরাগী সাজতে হবে, তোমাকেও বৈষ্ণব সেবা দিতে হবে। আমি একা একা হবো কেন? তুমি যে বললা নারী পুরুষ উভয় সমান, তাহলে এখানে দুইজনেরই সমান অনুদান, একা নয় ভাই। সত্যি কথা গো, কালকে বলেছিলাম তিলক মালায় আসলা ঝোলা বৈরাগী হবে না। আগে বিবেকটাকে তোমরা বৈরাগ্য করো, নইলে তারে পাবে না। বেশ বেশ, আমরা দুজনেই বৈষ্ণব হব, তবে বৈষ্ণব হতে গেলে বৈষ্ণব সেবা দিতে হবে, আয়োজন করতে হবে। তাই দুই জানাতে চলো এখন ভিক্ষা করতে যাই। বাবা বাবা, ভিক্ষা করে নিয়ে বৈষ্ণব সেবা দিয়ে গো, সকলে বৈষ্ণব যাবে হইয়া, তবে সবাই বনে যাব সকলে নাচিয়া নাচিয়া। আরো অনেক ভালো ভালো গান শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।